বাট এই সরিষাগুলো হচ্ছে একদম খাঁটি পিওর। এইগুলো যদি আপনি ইউজ করেন সরাসরি, তাহলে আপনি যখন মাথায় দেবেন বা গায়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ইটস মি ব্রো। তো আজকে গ্রামে আসছি, প্রায় অনেকদিন হয়েছে। এতদিন তো ভিডিও করছি ছোট ভাইদের নিয়ে। তো আজকে চিন্তা করলাম একটা ভ্লগে যাই। আসলে আজকে ছোট একটা ইফতারের আয়োজন করছি আমরা। কালকে আবার আমি বরিশালে ব্যাক করব। তো ওদের সাথে তো আর থাকতে পারবো না। আর এই কদিন মোটামুটি ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম সবাই। আর ওরা আমার অনেক ভালোবাসে সব সময়। আর ওরা না থাকলে এই ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিওগুলো হয়তো বানাতে পারতাম না আমি। ওরা সারাদিনই আমার সাথেই থাকে। আমি ওদেরকে অনেক ভালোবাসি, আর গ্রামে আসি হয়তো বা ওদের জন্য, নাহলে তো আসার দরকার পড়তো না আমার। যাই হোক, আর এইটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে সুন্দর জায়গা। এইখানে দুই পাশে একদমই বিল, বড় বড় বিল আছে। আর মাঝখানে জমির মধ্যে দিয়ে একটা বড় রাস্তা গেছে। আর এই রাস্তায় কোনো গাড়ি চলে না। এই এলাকার লোকজন একটু হাঁটাচলা করে। এই অনেক সুন্দর পরিবেশ, যেটা সরাসরি না দেখলে আপনারা কখনো বুঝতেই পারবেন না। দাঁড়ান আমি একটু নামি। একটু দেখাও ওরা কি করে, একটু দেখাও। শরমের কি আছে ভাই? শরম ভাই। এখন তুমি কিছু বলো। তুমি তো ভিডিও টিডিও কর আমাদের পেজে। হ্যাঁ, পেজের নামটা কি? নামটা একটু কও তো। ইটস মি ব্রো। হ্যাঁ ঠিক আছে। তারপর তুমি কিছু বলো, কিছু বলবা। কি বলবো আর, গ্রামে আসেন, আমাকে নক করেন বা আমাদের আইসা খুব ভালো জানেন, ভালোবাসেন। তো এটাই আর কি আমাদের বড় চাওয়া। মানে আপনার মতো একটা লেভেলের মানুষ যে আমাদের এরকম ভালোবাসে, এটা আসলে মানে খুবই অন্যরকমের বিষয়। সো আপনারা আমাকে নেন, ভিডিওতে ভিডিও করি, না না, আনন্দ সবসময় করি। তোমাদের জন্য ভালোবাসা হবে। না সেটা তো ঠিক আছে, সো এটাই আমাদের ভাগ্য। তো এটাই আর কি, কি বলবো, ভাই আমাদেরকে খুব ভালোবাসে, ছোট ভাই মতো জানে, ফ্রেন্ডলি থাকি আমরা। তো এটাই আর কি। তো গাইস, আমার আরেক ছোট ভাই আছে ক্যামেরার পিছনে, সেটা পরে দেখাইতেছি। ও ভিডিওটা শেষ করুক আগে। এদিকে আও, ইমাম এদিকে আও। ইমাম এদিকে আসো। ইমন ভালো বুঝছে না ভাই। না না, এদিকে আও। সবাই আমাদের সাপোর্ট করবেন। শরমের কি আছে ভাই? আরে ভাই না ভাই, আমি কিছু কই আচ্ছা, না। আমারে নিয়ে কিছু কও, আমারে নিয়ে কিছু কও। তো আমার বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যেন আপনাদের আরো অনেক ভালো মজার মজার ভিডিও দিতে পারে বা আপনাদের পাশে সব সময় থাকতে পারে। আপনারা সবাই তার পাশে থাকবেন। তোমাদের সাথে সম্পর্ক কি আমার, সেইটা বলো। আর তার সাথে আমার সম্পর্ক যে আপন বড় ভাইয়ের মতোই, যে সে সবসময় আমাদের ছোট ভাইয়ের চোখেই দেখে। আমাদের যে কজন আছি সবাইকেই অনেক ভালোবাসে, এই আর কি। যাক, থ্যাংক ইউ। ওরা খুব নার্ভাস। এই হৃদয় এদিকে আও। আরে এদিকে আয় তুই। কিছু বলো, তুমি কিছু বলো। ও হচ্ছে বরিশাল থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে না? ইন্টার কমপ্লিট করছে, বাট মেয়েদের মতো লজ্জা পায় সারাদিন। বলো। ভাইকে নিয়ে বললে কোনো কিছুতেই শেষ হইব না। ভাই আমাদের ছোট ভাই, একদম ছোট ভাই ব্রাদার সবাইকে নিয়ে একদম মজা করে, অনেক আমাদের সাথে সময় দেয়, আমাদেরকে নিয়ে সব সময় থাকে। যেখানে যা করে সব আমাদের নিয়েই করে। তাই ভাই সব ভাইয়ের পেজ থেকে যাই ফলো করে ভাইকে সাবস্ক্রাইব করেন এবং ভাই পাশে থাকবেন। থ্যাংক ইউ। দাও বয়াটা দাও। এদিকে আয়। ক্যামেরা দিক নিও, ক্যামেরা দিক নিও। বলো কই তুই? ভিডিও বানাই খয়াতি পর্যন্ত বানাইছেন। ও খুব ভালো ছেলে, সারাদিন কাজ বাজ করে, তারপরেও আমার যতটুকু ফ্রি টাইম পায় সময় দেয়। ওরা খুবই আমার সাপোর্ট করে, গ্রামে আসে শুধু ওদের জন্যই। ইমন তুমি কিছু বলো। কি বলবো ভাই, বলো, পেজ নিয়ে বলো, আমার নিয়ে বলো, যা খুশি বলো। আমার কিছু বলার নাই, আপনি তো চললেই যাবে মনে হয় কাল পরশু। কালকে সকালে যাব। কি বলবো ভাই, আপনি যাওয়ার পর অনেক খারাপ লাগবো। তো তা আপনি যে অনেক আমাদের নিয়ে ভিডিও বানাইছেন, এটাই অনেক কিছু ভাইয়া। আর সবসময় বড় কথা মনে রাখবা যে ভালো কাজ করতে হবে, ভালো মানুষ হতে হবে। এটাই, যেটা করো মানুষের উপকারে যেন আসে। এখন ক্যামেরার পিছনে মেয়েদের একটু দেখাও। তুমি তো সবার আগে কথা। ভাই নাকি আমি সবসময় ক্যামেরা থাকি, এই আর কি ক্যামেরাম্যান আমি। বাইরে ভিডিও টিডিও করি, সবকিছুই করি আমি। আর ভিডিওতে আমি অতটা আসা পছন্দ করি না। যাই হোক, বাড়ির সাথে এমনি আমার সব খুব ক্লোজ, তার ভাইয়ের মতোই রাখে, ছোট ভাইয়ের মতোই আমার রাখে সবসময়। এমনিতে ভাই খুব ক্লোজ আমি, এই আর কিছু না। আরে ভাই, শহরে তো অরিজিনাল সরিষা পাওয়া যায় না। ওইখানে তো আপনার অনেক মিক্স করে, মানে
কেমিক্যাল দেয়, অনেক কিছু দেয়, বাট এই সরিষাগুলো হচ্ছে একদম খাঁটি পিওর। এইগুলো যদি আপনি ইউজ করেন সরাসরি, তাহলে আপনি যখন মাথায় দেবেন বা গায়ে দেবেন তখন আপনার গা কিন্তু জ্বলবে। হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, এটা ফাটালে কি তেল বেরোয়? হুম। হ্যাঁ, হুম। দাঁড়া, আমি একটু দেখাই তো। এখন বেরোবে না? না এখন বের হইব না, তবে মেশিনে দেওয়া লাগবে। আপনি তো খান ভাই, আপনি রোজা রান নাই? এটা আমাদের এলাকায় অনেক মানুষই এখানে আখ লাগায়, আরো চারপাশে অনেক আখ আছে। তো এটা সবে লাগানো হয়েছে, তো এখনো বাচ্চা বাচ্চা আখ নাকি? হ্যাঁ, পিচ্ছি পিচ্ছি, হ্যাঁ ছোট ছোট, এখনো বড় হয় না। বাট এইখানে আখ ক্ষেতটা বড় হইলে ভালো হইতো, মানে এখানে বসে আড্ডা দিয়ে আখ খাওয়া যায়। রোজার পর আখ কি বড় হবে এখন? এখন খাওয়া যায় আখের গোড়া উড়াইয়া নাকি? আপনাদের হ্যাঁ, চুলগুলো ফলাইতেছে, মনে হয় আমরা চাবি রয়ে যায়। লন্দি টু দেহি। আমার গাড়ি রেখেছি রাস্তায়। না না, অগণি এইগুলো বলিস না। তারা খুব মনোযোগ দিয়ে এতক্ষণ আমাদের দেখছে যে আমরা কি করতেছি। ওইখানে বসে বসে গাড়ির আমার বাইকের পাশে দেখছে, যখন ক্যামেরাটা ঘুরেছে তখন উঠে পড়ে দেবো সবাই। তারা হচ্ছে আমাদের এই পাশের মাদ্রাসার স্টুডেন্ট। তো আপনারা এইখানে সবাই আসবেন কিনা জানি না, আসতে পারবেন কিনা তাও জানি না। বাট এইখানে মানে সব গ্রামেই তো সুন্দর একটা জায়গা থাকে, বাট আমাদের এই গ্রামটা, আমি তো অনেক গ্রামই মোটামুটি ঘুরছি বরিশালের মধ্যে বা বরিশালের বাইরেও গেছি, বাট আমার মনে হয়েছে যে আমাদের এই গ্রামটা একটু বেশি সুন্দর, আসলেই সুন্দর। এখানের মানুষজন এখনো সহজ সরল আগের মতোই, কারোর মধ্যে কোনো প্যাচ গোছ নাই। যেমন তুমি আশোকা ভাই, শয়তান তো সব জায়গায় আছে, ঝামেলার লোকজন তো সব জায়গায় আছে, কিন্তু তুলনামূলক এই দিকের মানুষ এখনো সরল সোজা অনেক। কি ভাই, সবাই ভালো? আপনারা কি কৌমি মাদ্রাসায় পড়েন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই, এত দূর থেকে আপনাদের দেখা যাবে না। ও, যাই হোক, আপনারা দেখতে থাকেন আমরা এখন কি করি। একটু ইফতারের পার্টি আছে আমাদের জন্য, ছোটখাটো আয়োজন করব, তো ওইখানে যাব। সবাই দেখতে থাকেন, ইফতারে দেখা হবে। আমরা চলে আসছি ইফতারের একদমই খুবই নিকটে। তো ইফতারের আয়োজন চলতেছে এখানে। তো আর মনে হয় 20 মিনিট বাকি আছে। তো এখনো দুই একটা ভাই ব্রাদার আছে, এখন ওরা আসেন, আমরা নিজেরাই করতেছি এগুলো। বাট এতক্ষণ যাবত আর কি কাটাকাটি করছি, আমরা কাটাকাটি করে সবকিছু সাজানো হয়েছে। তো মোটামুটি আমাদের একদমই আয়োজন শেষ। এখন আমরা আজানের জন্য অপেক্ষা করতেছি। আর একটা কথা, এরকম খোলা প্রকৃতির মধ্যে ইফতার করার যে একটা সুখ, একটা মজা, সেটা যারা করে তারাই অনুভব করতে পারে আর কি। আর ভাই ব্রাদার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এরকম খোলা মাঠের মধ্যে ইফতার করা একটা মজাই আলাদা। সবাই এরকম করবেন ইফতার। আর তো মাত্র 10টা রোজা মনে হয় বাকি আছে, আর তো সময়ও নাই। চাইলে আপনারা এরকম করতে পারেন, প্রকৃতির মধ্যে করলে খোলা আকাশের নিচে একটা আলাদা মজা পাওয়া যায়। তো দেখতে থাকেন, আমাদের ইফতার টাইম প্রায় একদম হয়ে আসছে। আল্লাহ হাফেজ।